গত কিছু ভিডিওতে আপনারা যেই পরিমাণে রিকোয়েস্ট করেছেন আইফোন এক্স সম্পর্কে নিয়ে আসার জন্য, সো আমি ভাবলাম যে আপনাদের জন্য একটা স্পেসিফিকভাবে একটা আইফোন এক্স এর এগেন ভিডিও নিয়ে আসা যাক। সো এইখানে আপনাদেরকে ছোট্টখাটো রিভিউ টাইপের দিব অ্যান্ড এখানে তাদের স্পেসিফিকেশনগুলো আছে সেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সো যারা ভাবছেন যে 2024 সালে এসে আইফোন এক্স নেবেন তাদের জন্য এই ভিডিওটা মাস্ট ফার্স্ট টু লাস্ট দেখা উচিত। সো যারা এই ভিডিওটা দেখবেন তাদের আশা করি যে নেক্সটে আইফোন এক্স সম্পর্কে ধারণা হয়ে যাবে অ্যান্ড আপনারা আপনাদের বাজেটের মধ্যে আইফোন এক্স নেবেন কি নেবেন না সেটার আর কি ধারণা নিতে পারবেন। অ্যান্ড ভিডিওটা শুরু করার আগে কাইন্ডলি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের সকলের কাছে যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন এবং আপনারা যারা এই ভিডিওটা ফার্স্ট আমাদের ইউটিউব চ্যানেলে দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি মোটিভেট করে, কারণ আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে একটি করে ফলো করে দিবেন। তো কথা বলছে চলেন ভিডিওটা কথা বলবো সেটা হলো এইটা যে ডিসপ্লে কোয়ালিটি অ্যান্ড এটা ডিজাইন কোয়ালিটি নিয়ে যথেষ্ট প্রিমিয়াম আছে। 2024 সালে এসে এটা যে ডিজাইন আছে সেটা কিন্তু মারাত্মক দেখতে অ্যান্ড আমার কাছে পার্সোনালি আইফোন এক্সটা ডিজাইনের দিক দিয়ে সব থেকে বেস্ট মনে হয়। এটা কম্প্যাক্ট একটা ফোন, তার সাথে এটার ব্যাকে ইউজ করা হয়েছে জাস্ট দুইটা ক্যামেরা ফ্রেম। তো এটা ডিসপ্লে হিসেবে রয়েছে 5.8 ইঞ্চের একটা সুপার রেটিনা ওলেড ডিসপ্লে। এটা যথেষ্ট ভালো একটা ডিসপ্লে অ্যান্ড এইটার পিক ব্রাইটনেস হলো 600++, যা আমার কাছে মনে হয় যে বর্তমানে এসে কিছুটা কম, বাট আপনারা এই বাজেটের মধ্যে কম্প্রোমাইজ করে নিতে পারেন, কেননা জানেন যে এটা অলমোস্ট 4 থেকে 5 বছর আগের অ্যাপেলের ডিভাইস। এই দিক দিয়ে কিন্তু একটু কম্প্রোমাইজ করা লাগবে অ্যান্ড এইটাতে IP67 ওয়াটার রেজিস্ট্যান্স সাপোর্ট আছে, যেটা কিনা আপনারা পানির মধ্যে ডুবে রাখলে 1 মিটার পর্যন্ত ডুবায় রাখতে পারবেন 30 মিনিট পর্যন্ত। এটা যে ডিসপ্লে আছে সেটা কিন্তু যথেষ্ট শক্ত অ্যান্ড এটা মোটামুটি স্ক্র্যাচ প্রুফ ডিসপ্লে। তারপরে বলতে বাধ্য হচ্ছি আমরা বিভিন্ন রকম ওয়েবসাইট ঘাটাঘাটি করার পরেও এটা কি দ্বারা প্রোটেক্ট করা হয়েছে সেটা জানতে পারি নাই, বাট এটা যে বডি ফ্রেমের ব্যাক গ্লাস আছে সেটা হলো গরিলা গ্লাস দ্বারা প্রোটেক্ট করা হয়েছে অ্যান্ড এটাও কিন্তু মোটামুটি অনেকটাই শক্তপোক্ত আছে। এটা সাইড ফ্রেম হিসেবে রয়েছে স্টেনলেস স্টিলের একটা প্রোটেকশন। সো যথেষ্ট এটা প্রিমিয়াম আছে, যেটা ডিজাইন আছে বা এটা যে ডিসপ্লে আছে যথেষ্ট বর্তমানে এসেও কিন্তু এটা অনেক ভালো আমার কাছে মনে হয়েছে। মূলত এটা অনেক পুরাতন ফোন হয়ে যাওয়ার কারণে iOS আপডেটটা কিন্তু অফ করে দিয়েছে অ্যাপেল। আর এটা যে চিপসেট আছে সেটাতে ব্যবহার করা হচ্ছে অ্যাপেলের বায়োনিক A12 এই চিপসেটটি। সো এইটার যথেষ্ট ভালো পারফরমেন্স দেয় অ্যান্ড এটা যেহেতু 10 ন্যানোমিটার বেসড একটা প্রসেসর, যার কারণে বর্তমানে এসে এই বাজেটের অন্যান্য যে ফোনগুলো আছে সেগুলোর তুলনায় কিছুটা পিছিয়ে থাকলেও কিন্তু পারফরমেন্সে খুব একটা যে পিছিয়ে এমন না। এটা যে গেমিং পারফরমেন্স আছে বলেন সব দিক দিয়ে কিন্তু মোটামুটি হেভি টাস্ক করলেও এটা মোটামুটি ভালো একটা পারফরমেন্স প্রোভাইড করতে পারবে। সো এটা আপনারা যারা হেভি টাস্কের জন্য নেবেন তাদের জন্য কিন্তু মাস্ট একটা ভালো দিক হতে পারে, যেহেতু অ্যাপেল কিন্তু অনেক বছর ধরে সাপোর্ট দিয়ে আসতে পারে তাদের এই চিপসেটগুলা। আমরা এতক্ষণ জানলাম এটা যে পারফরমেন্স সেকশনে কি কি ইউজ করা হয়েছে সেটা সম্পর্কে। এখন আপনাদের জানা উচিত এটা যে ব্যাটারি সেকশন আছে সেটা আমাদেরকে কি কি প্রোভাইড করছে। তো সবার প্রথমে বলে রাখি এইটা যে ব্যাটারি সেকশন হিসেবে যাই ইউজ করা হয়েছে তা আপনাদেরকে হতাশ করতে বাধ্য হবে, কেননা এটা যে ব্যাটারি সেকশন সেইটা হলো মাত্র 2700++ একটা ব্যাটারি অ্যান্ড এইটা যেহেতু 2700++, যার কারণে ব্যাটারি ব্যাকআপ যে আপনারা ভালো পাবেন সেটা আশা করা ভুল। কারণ এটা থেকে আপনারা হেভি ইউজ করলে মানে আপনারা গেম প্লে বা কোনো কিছু যদি হেভি টাস্ক করেন তাহলে অবশ্যই এটা 3 থেকে 4 ঘন্টা প্রোভাইড করতে পারবে, যা আমার মনে হয় যে এই বাজেটে এসে কেউ আশা করতে পারে না। বাট আপনারা যদি সেকেন্ডারি ডিভাইস হিসেবে ব্যবহার করেন আইফোন এক্সটাকে তবে এটা কিন্তু খুব একটা খারাপ না। দেখা যাচ্ছে আপনারা কলিং বা টুকটাক যদি সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করেন দেখা যাচ্ছে 6-7 ঘন্টা বা 8-10 ঘন্টা পর্যন্ত আপনারা এটা ব্যাকআপ পেয়ে যাবেন। সো এই দিক দিয়ে আপনারা যদি সেকেন্ডারি ডিভাইস হিসেবে এটা ব্যবহার করেন এটা ব্যাটারি সেকশন খুব একটা খারাপ না, বাট এটা প্রাইমারি হিসেবে ইউজ করলে অবশ্যই আপনাদেরকে কনসিডার করা লাগবে এটা ব্যাটারি লাইফ সম্পর্কে। আইফোনের মূল আকর্ষণটা হলো যে এটার যে ক্যামেরা সেকশন। তো পিছে ইউজ করা হয়েছে দুইটা লেন্স, যেটা প্রথমটা হলো যে মেন সেন্সর অ্যান্ড এটা 12 মেগাপিক্সেল অ্যান্ড এটা যে সেকেন্ড সেন্সর সেটা হলো টেলিফোটো লেন্স, আর এটাও সেম টু সেম 12 মেগাপিক্সেলের একটা লেন্স ব্যবহার করা হয়েছে। তো এইটা থেকে যে ছবি কোয়ালিটি অ্যান্ড ভিডিও কোয়ালিটি এই বাজেটের মধ্যে আমার কাছে মনে হয়েছে যে মোটামুটি লেভেলের, কেননা অন্যান্য যে সকল ফ্ল্যাগশিপ স্যামসাংয়ের আছে মোটামুটি তাদের বাজেটটাও 25 থেকে 30 হাজারের মধ্যে
অ্যান্ড আপনার 25 থেকে 30,000 বাজেটের মধ্যে এর থেকে ভালো একটা ক্যামেরা কোয়ালিটি অ্যান্ড ভিডিও কোয়ালিটি পাবেন সেই সকল ফোনগুলো থেকে। এটা যে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে সেইটা হলো 7 মেগাপিক্সেলের একটা লেন্স, অ্যান্ড এটা থেকে মোটামুটি ব্রাইট লেভেলের অ্যান্ড এটার থেকে শার্প লেভেলের আপনারা ছবি পাবেন, যা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। সো ক্যামেরা কোয়ালিটি নিয়ে তেমন একটা কম্প্রোমাইজ নাই আপনাদের। আর এটাতে OIS সাপোর্ট করে, মানে আপনারা যে স্টেবিলিটি খুঁজেন সেটা কিন্তু এটাতে সাপোর্ট করে, অ্যান্ড যথেষ্ট ভালো একটা ভিডিও কোয়ালিটি আপনারা এটা থেকে পাবেন। সো এই ছিল মোটামুটি আমাদের ক্যামেরা নিয়ে কথা বলতে। আপনাদেরকে ক্যামেরা নিয়ে যদি বলি তাহলে বলবো যে এ বাজারের মধ্যে আপনারা কিন্তু মোটামুটি লেভেলের ভালো একটা ক্যামেরা এটা থেকে আশা করতে পারেন। তো এটা দুইটা ভেরিয়েন্টে পাবেন আপনারা, 64 256 জিবি এই দুই ভেরিয়েন্টে পাবেন। সো 64টা আপনারা মোটামুটি 25 থেকে 26 27 এরকম বাজেটের মধ্যে পেয়ে যাবেন। আর আরেকটা হলো 256 জিবি, সেটা আপনারা 28 থেকে 30,000 মধ্যে পেয়ে যাবেন, বা তার থেকেও কমে পাবেন 27 28 এরকম বাজেটের মধ্যে। সো কন্ডিশনের ওপর ভ্যারি করছে যে আপনারা মানে কেমন বাজেট আসবে, বাট আপনাদেরকে বলে রাখি এটা এভারেজ প্রাইস 25 থেকে 30-এর মধ্যে। সো 25 থেকে 30 বাজেটের মধ্যে যে এটা খুব একটা খারাপ চয়েস এরকম না। আমার কাছে মনে হয় যে এটা প্রাইসিং দিক দিয়ে মোটামুটি ঠিক আছে, কারণ যখন এটা রিলিজ হয় তখন এটা মোটামুটি 80 থেকে 90,000 মতো লেগে যাচ্ছিলো এটা ক্রয় করার জন্য বাংলাদেশে। অ্যান্ড তাছাড়াও ফার্স্টের দিক কিন্তু প্রচুর হাইপ থাকে, যার কারণে কিন্তু এটা প্রাইস আরও বেশিও ছিল। সো প্রাইসের দিক দিয়ে আমার কোনো মত নাই, এটা মোটামুটি ঠিক প্রাইসেই মানে বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে। সো এখনই সময়, আপনারা যদি ভালো কন্ডিশনে কোনো ফোন নিতে যান, মানে iPhone X নিতে চান, তাহলে অবশ্যই এখন আর কি নিতে পারেন। এটা মোটামুটি আপনার বাজেট লেভেলের মধ্যে সেরা একটা ফোন হতে পারে। তো এই ছিল মোটামুটি আজকের এই ভিডিওটা। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তার সাথে আপনারা কোন টাইপের ভিডিও চাচ্ছেন বা কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিলে আমাদের নেক্সট ভিডিও আনতে সুবিধা হয়। অ্যান্ড অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব মানে আমার জন্য একটা অনুপ্রেরণা। সো আপনারা সাপোর্ট করে যাবেন, ইনশাল্লাহ আপনাদের জন্য বেটার কোয়ালিটি অ্যান্ড বেটার ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সো অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওটা দেখেন, ফেসবুক পেজটিকে একটি করে ফলো করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে।